আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী নুনগোড়া পিঠা। আবার অনেকেই আছে জাল পিঠা বলে, তবে আমাদের সিলেটে এটাকে নুনগোড়া পিঠা বলে। তো আমি প্রথমে হয়েছে কি অফ ক্যামেরায় পানিটা গরম বসিয়েছিলাম, আর গরম পানিতে এখন হচ্ছে আমি আমার যে পূজন করা মশলাটা ছিল এখান থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলোতে এই পিঠাটা বানানো হয়, আর এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা জাল খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন। যেহেতু রমজান মাস চলে আসছে, আর রমজান মাসে তেমন একটা পিঠা খাওয়া হয় না, এই জন্য আমি রমজান মাসের আগেই পিঠাটা বানিয়ে নিলাম। আর হচ্ছে শীতও চলে যাচ্ছে, শীতের দিন যেভাবে পিঠা খেতে ভালো লাগে, শীত চলে গেলে এভাবে আর পিঠা খেতে ভালো লাগে না। তো সব মশলা দিয়ে পানিটা ফুটে উঠে গেছে। এখন হচ্ছে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চালের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে বেশ কিছু পানি বসিয়েছি, আর এখানে কোনো পরিমাণ আমি মাপ করে নিইনি, আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এখন চালের গুঁড়ি দিয়ে আমি একটা খামির বানিয়ে নেব। আমি আমার বাবার বাড়িতে বেড়াতে চলে আসছি। আমার ছেলে মেয়ের মাদ্রাসা বর্তমানে বন্ধ আছে, বার্ষিক বন্ধ। মেয়েরও বার্ষিক পরীক্ষার পর হচ্ছে বন্ধ হয়েছে, এরপর হচ্ছে ছেলেরও মাদ্রাসা বন্ধ। তো এই জন্য আমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে আসছি। তো দেখুন কি সুন্দর, কি মিষ্টি সুরে কোকিল ডাকছে, আবার চারদিকে মুরগ ডাকছে। তো আপনারা আশা করি এগুলি ইগনোর করবেন। আর অনেকের কাছে হয়তো বা এই গ্রামীণ দৃশ্যটা ভালো লাগতে পারে, গ্রামীণ যে একটা পাখির কণ্ঠস্বর বা গাছে গাছে আম গাছে মুকুল দেখা দিচ্ছে। তো এজন্য আমাদের দেশে যে অতিথি পাখিটা আছে কোকিল পাখি, সেটা কি সুন্দর ডাকছে। আমার কাছে খুব বেশি ভালো লাগে কোকিলের ডাক শুনতে, তার সাথে সাথে ডাকতে আমারও খুব বেশি ভালো লাগে। জানি না আমার মতো আর কারা এভাবে কোকিল পাখির সঙ্গে সুর তুলে ডাকতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে হচ্ছে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে হচ্ছে আমার যে আমি দুটা বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে এখান থেকে কিছু চুই পিঠা বানিয়ে নিয়েছি। আর এভাবে করে চুই পিঠা বানালে অনেক ভালো লাগে। আর যে নুনগোড়াটা বানাবো, এই নুনগোড়ার ব্যাটারের মধ্যে বা এই যে খাইটা আছে, এই খাইয়ের মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাবার বাড়িতে আসার কারণে এদিকে দেখা যাচ্ছে কি আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। দেখা যায় কি ভয়েস ওভারটা করতে আমার খুব বেশি খারাপ লাগে। চারিদিকে কথাবার্তা, এই যে বাচ্চারা আছে না, বাচ্চারা খেলাধুলা করছে, তো এই জন্য ভয়েস দিতে খুব বেশি ডিস্টার্ব হয়। তারপরও অনেক বেশি নয়েজ রয়েছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার গলার অবস্থাটাও বেশি ভালো না, হঠাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, তারপর আবার রাতের বেলা আসছি, তো ঠান্ডা লেগেছে। দেখা যাচ্ছে কি আমার গলাটা বসে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন, যেন আমরা সামনে রমজান মাস আসছে, আমরা যেন সুস্থ সবলভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি।
30টা রোজা যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর দেখা যাচ্ছে কি বাবার বাড়িতে আসার কারণে আমি আপনারা সবার ভিডিও দেখতে পারছি না নিয়মিতভাবে। আর এই কয়েকদিন থেকে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে। এদিকে আবার আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে অনেক দিন যাবৎ আমি সবার ভিডিও নিয়মিত দেখতে পারিনি। আবার হচ্ছে এখন আবার বাবার বাড়িতেও চলে আসছি, এই জন্য ঠিকঠাক মতো সবার ভিডিও দেখতে পারছি না। সবাই এসে ভিড় করছে। এই যে অনেক দিন পর বাবার বাড়িতে আসছি তো এই জন্য তো সবাইকে একটু সময় দিতে হচ্ছে, সবার সাথে একটু গল্প গুজব করে সময় কাটাচ্ছি। তো এই জন্য আর এভাবে ভিডিও দিতে পারছি না, আপনাদের ভিডিও ঠিকমতো দেখতে পারছি না। আশা করি বাসায় যাওয়ার পর ঠিক হয়ে যাবে। তো আমি রোজার আগের দিন হচ্ছে আমি বাসায় চলে যাব, তারপর হচ্ছে আপনাদের ভিডিও নিয়মিত আমি সবার ভিডিওগুলো দেখে দিব। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি সবার ভিডিও আগে যেভাবে দেখতাম এখনও ঠিক সেইভাবে দেখবো ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি পিঠাগুলো কিভাবে বানিয়েছি। আমি একটা এই যে জারের মুখ নিয়েছি, এই জারের মুখ দিয়ে পিঠাগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, বা যাদের কাছে কুকি কাটার আছে তারা তো আর কেটে নিতে পারবেনি। তো আমি হচ্ছে এই পিঠাগুলো বানানোর পর ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ডিপ ফ্রিজে রাখার পর এগুলো শক্ত হয়ে গেছে। এখন একটা বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো যখন মন চাইবে তখন বের করে এটা খেতে পারবো। আর সবসময় তো আর তেলের খাবার ভালো লাগে না, এজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। যখন মন চাইবে তখন একটু একটু করে বের করে খাবো। এই পিঠাটা আমার খুব বেশি পছন্দের। আর এটা এখন যে বর্তমানে আমাদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে এই পিঠাটাই বেশি খাওয়া হয়। কারণ হচ্ছে মিষ্টি খাওয়া তো সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোটো বড় সবাই এখন ডাক্তার বারণ করে যে এখন মিষ্টি না খেতে। এজন্য আমি মনে করি এই পিঠাটাই আমাদের জন্য বেটার। দেখুন কি সুন্দর পাখিটা ডাকছে, একটা বার পাখিটা বন্ধ হচ্ছে না। আমার তো খুব ভালো লাগছে। আর আমি হচ্ছে এখন বাসার ছাদে উঠে এখানে বসে ভয়েস দিচ্ছি। রুমের মধ্যে আমার হচ্ছে বাইজি বাইফুত বা আমার বোনের মেয়ে, আমার বাচ্চারা সবাই মিলে অনেক বাচ্চারা হয়ে গেছে, প্রায় 11টার মতো। তো আসলে ভালোই লাগছে, সবাই একসাথে খুশি করছে। তো এই জন্য এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।